হায় হায় টুম্পা, আকাশের অবস্থা একদমই ভালো না। মনে হয় এখনই ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। চল চল, এখন আর শিকার করতে হবে না, এখন আমরা গুহায় ফিরে যাই। না মা, এখনই গুহায় ফিরবো না, আমি আরো একটু শিকার খাবো। না রে টুম্পা মা, একদম জেদ করিস না। এই ঝড় বৃষ্টির দিনে পশু পাখিদের বাইরে একদম থাকা উচিত না। কখন যে গাছের ডালপালা ভেঙে পড়ে মাথা ফেটে যাবে বুঝতেই পারবি না। এখন আর কথা না বলে তাড়াতাড়ি চল তো আমার সঙ্গে। এরপর শেফালি শিয়ালিনী জোরে জোরে বাতাসের মধ্যে তার মেয়ে টুম্পাকে নিয়ে গুহার উদ্দেশ্যে রওনা দেয়। এমন জোর বাতাসের সামনে টুম্পা আগাতেই পারছে না। মা, এত জোরে জোরে বাতাস বইছে, আমি তো সামনের দিকে এগোতেই পারছি না। মা, আমি মনে হয় এখনই বাতাসের সঙ্গে উড়ে যাব। আমাকে বাঁচাও মা, মা বাঁচাও, ধরো মা। মারে, ভয় পাস না, আমাকে শক্ত করে ধর আর সামনের দিকে আগাতে থাক। একদম ভয় পাস না, আমি তো তোর সঙ্গে আছি রে মা। শেফালি যখন তার মেয়ে টুম্পাকে এসব কথা বলছিল, ঠিক তখনই প্রবল বেগে দমকা হাওয়া চলে আসে আর দমকা হাওয়ার সাথে টুম্পা উড়ে চলে যায়। মা, আমি বাতাসের সঙ্গে উড়ে যাচ্ছি, আমাকে ধরো মা, আমাকে ধরো। টুম্পার মা তার পিছু পিছু গেলেও আর খুঁজে পায় না। বাতাস তার মেয়ে টুম্পাকে কোথায় যে উড়ে নিয়ে গেল সে কিছুই বুঝতে পারে না। হায় হায় রে, এই আমার কি সর্বনাশ হয়ে গেল। আমার মেয়ে টুম্পাকে বাতাসে কোথায় যে উড়িয়ে নিয়ে গেল। মা টুম্পা, কোথায় তুই, কোথায় মারে তুই? আমার কি সর্বনাশ হয়ে গেল। আমি আমার একমাত্র মেয়েকে ছাড়া কি করে থাকবো? এই বলে শিয়ালিনী তার মেয়েকে খুঁজতে লাগলো, কিন্তু অনেক খুঁজেও তার মেয়েকে আর কোথাও খুঁজে পেল না। আমার মেয়েটা কোথায় যে গেল? না না, এই বাতাসের মধ্যে খুঁজে আর কোনো লাভ হবে না। আমি বরং এখন গুহায় ফিরে যাই। বাতাস কমে গেলে আবার আমি আমার মেয়েকে খুঁজতে বেরিয়ে পড়ব। এইসব বলে শেফালি হতাশ হয়ে গুহায় ফিরে যায় আর এদিকে টুম্পা উড়ে গিয়ে একটি বড় গাছের ডালে আটকে যায়। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, এই বড় গাছের ডালটা আমার উপর থেকে সরিয়ে দাও। আমি যে এই গাছের ডালে আটকা পড়েছি। মা, বাঁচাও আমাকে, কোথায় তুমি? আমাকে এখান থেকে বাঁচাও। টুম্পা যখন এসব বলে কান্না করছিল, ঠিক একটু দূরে জঙ্গলে হালুম নামে এক বাঘ টুম্পার দিকেই আসছিল। আরে, এই দিক থেকে কারো কান্নার আওয়াজ শুনতে পেলাম মনে হচ্ছে। যাই তো গিয়ে দেখি তো কে কান্না করেছে। এরপর হালুম বাঘ কান্নার আওয়াজ অনুসরণ করে দেখলো সেখানে ছোট্ট একটি শিয়াল ছানা ভাঙ্গা গাছের ডালের নিচে পড়ে আটকে আছে। এটা তো দেখছি একটা ছোট শিয়াল ছানা। উরি বাবা, এ তো দেখছি ভাঙ্গা ডালের নিচে পড়ে আছে। নিশ্চয় ওর অনেক কষ্ট হচ্ছে। না না, এক্ষুনি ওকে উদ্ধার করতে হবে। আমাকে উদ্ধার করো, উদ্ধার করো আমাকে, আমি যে আর পারছি না, খুব কষ্ট হচ্ছে আমার। ঠিক আছে ঠিক আছে, ছোট্ট ছানা, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি তোমাকে উদ্ধার করছি। এই বলে হালুম বাঘ টুম্পার উপর থেকে ভাঙ্গা ডালটি তুলে ছুঁড়ে মারলো। উঠে বড় ছানা, তোমার আর কোনো কষ্ট হবে না। তুমি এখন সম্পূর্ণ বিপদ মুক্ত। তুমি এখানে ঝড় বৃষ্টির দিনে কি করেছো? তোমার মা কোথায়? তোমার মাকে আশেপাশে কোথাও দেখছি না। এরপর টুম্পা তার মায়ের সমস্ত কথা হালুম বাঘকে খুলে বলল। আহ, তোমার সঙ্গে দেখছি অনেক খারাপ হয়েছে। তুমি তো ঝড়ের কবলে পড়ে অনেক দূরে চলে এসেছো, কিন্তু তুমি তোমার জঙ্গলের নাম জানো? না হালুম আঙ্কেল, আমি তো আমার জঙ্গলের নাম জানি না, আমি তো অনেক ছোট। তবে আমার মা সামনের কোনো জঙ্গলে থাকে, আমি ওই দিক থেকে উড়ে এসেছি। বুঝতে পেরেছি, তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই তোমার মায়ের খোঁজে বেরিয়ে পড়বো। চলো আমার সাথে। এই বলে হালুম বাঘ ছোট্ট টুম্পাকে নিয়ে মায়ের খুঁজে বেরিয়ে পড়লো। আঙ্কেল, আমার পা খুবই ব্যথা করছে, আমি যে আর হাঁটতে পারছি না। তা বললে তো হবে না ছানা, যে করে হোক তোমার মাকে খুঁজে বের করতে হবে। তুমি যেমন তোমার মায়ের জন্য চিন্তা করেছো, আমার মনে হচ্ছে তোমার মা ঠিক তোমার মতো চিন্তা করেছে। দ্রুত তোমার মাকে আমাদের খুঁজে বের করতে হবে। আর এদিকে বাস করত এক দুষ্ট ডাইনি। হঠাৎ ডাইনি বাঘের সাথে ছোট্ট টুম্পাকে দেখতে পায়। আরে হালুম বাঘ, দেখতেছি ছোট্ট শিয়াল ছানাকে নিয়ে কোথায় যেন যাচ্ছে।
আজ এই ঝড় বৃষ্টির দিনে কিছুই খেতে পারলাম না। যাই যাই, ওই হালুম বাঘকে বুঝিয়ে সুঝিয়ে ওই ছোট্ট শিয়াল ছানাকে ধরে খেয়ে নে। এরপর ডাইনি হালুমবাগের সামনে গিয়ে পথ আটকে দাঁড়িয়ে পড়লো। কে রে হালুম বাঘ, এই শিয়াল ছানাটাকে নিয়ে কোথায় যাচ্ছিস? আসলে কি হইছে ডাইনি, এই শিয়াল ছানাটি ঝড় বৃষ্টির মধ্যে বাতাসে এখানে চলে এসেছে। ওর মাকে খোঁজার জন্য বের হয়েছি। ওর মাকে খুঁজে পেলে তার মায়ের কাছে পৌঁছে দিব। কি বললি তুই? এই ছোট্ট শিয়াল ছানাটিকে তার মায়ের কাছে পৌঁছে দিবি? আমি এদিকে খোদার জ্বালায় না খেয়ে মরছি, তুই দেখছি সমাজ সেবা করছিস। তোকে আর ওর মায়ের খোঁজ করতে হবে না। আমি এখন ওই শিয়াল ছানাটিকে মায়ের ভোগে পাঠিয়ে দিচ্ছি, আর চিবিয়ে চিবিয়ে খাবো। শিয়াল ছানার মাংস যে কি মজা! কি বলছো ডাইনি? ওকে তুমি খেতে চাইতেছো? আমি বেঁচে থাকতে ওকে তোমাকে কখনোই খেতে দিব না। আমি ওকে কুড়িয়ে পেয়েছি, যে করে হোক আমি ওর মায়ের কাছে ফিরিয়ে দিব। ওর জন্য তোমার সঙ্গে যদি যুদ্ধ করতে হয়, আমি যুদ্ধ করতেও রাজি আছি। তুই করবি আমার সঙ্গে যুদ্ধ? পাজি একটা বাঘ হয়ে সে নাকি আমার সঙ্গে যুদ্ধ? তুই আমার সঙ্গে যুদ্ধ করতে পারবি না। না মরতে চাইলে এখান থেকে পালিয়ে যা। না, তুই তো দেখছি ভালো কথার জন্তু নস। আচ্ছা ঠিক আছে, মারামারি যেহেতু করতে চাস তাহলে আয় দেখি। কে পারবে কে পারবে না সেটা পরে দেখা যাবে। এই হালুম বাঘ কি জিনিস সেটা টের পাবে। সাহস থাকলে আক্রমণ করে দেখা। এরপর হালুমবাগ এবং ডাইনির সঙ্গে শুরু হয়ে গেল তুমুল লড়াই। এদিকে টুম্পার মা শেফালি জঙ্গল খুঁজতে খুঁজতে সেখানে চলে এসেছে। হঠাৎ শেফালি শিয়ালিনী দুই প্রাণীর মারামারির আওয়াজ শুনতে পায়। আরে, মনে হচ্ছে আশেপাশে কেউ মারামারি করছে। আরে, গিয়ে জিজ্ঞেস করি তো ওরা আমার মেয়েকে দেখেছে কিনা। এরপর শেফালি শিয়ালিনী সেই মারামারির আওয়াজ অনুসরণ করে সেখানে চলে গেল। এসে দেখলো হালুমবাগ ডাইনি মারামারি করছিল, আর পাশে তার মেয়ে টুম্পা দাঁড়িয়ে আছে। ওই তো আমার মেয়ে এখানেই, আর আমি পুরো জঙ্গল খুঁজে বেরোচ্ছি। মা টুম্পা, এদিকে আয়। মা, তুমি এসেছো? আমি তো তোমাকে খুঁজতে বেরিয়েছিলাম। কিন্তু এরা দুজন কারা? তারা এইভাবে মারামারি করছে কেন? আর এদের পাশে তুই দাঁড়িয়ে আছিস, ব্যাপারটা কি বলতো আমায়। এরপর টুম্পা তার সমস্ত কথা তার মাকে খুলে বলল। এরপর শেফালি শিয়ালিনী তার মেয়ে টুম্পাকে নিয়ে ডাইনিকে এলোপাথারি মারতে লাগলো, আর মার খেয়ে ডাইনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। আচ্ছা, তাহলে তুমি এই ছোট শিয়ালিনীর মা। তুমি একটা কাজ করো, তুমি তোমার ছোট্ট ছানাকে নিয়ে এখান থেকে চলে যাও। এই ডাইনি কিন্তু এখনো মরে নাই, অজ্ঞান হয়ে পড়ে আছে। যে কোনো সময় জ্ঞান ফিরে আসতে পারে, তখন কিন্তু আমরা বিপদে পড়ে যাব। পালাও এখান থেকে তাড়াতাড়ি, আর আমিও যাচ্ছি। এরপর শিয়ালিনী হালুম বাঘকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে গেল।